या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। हो गई इस नाम से आदम की भी तौबा कबूल, हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। रब को है कितनी मोहब्बत मुस्तफा के नाम से, रब को है कितनी मोहब्बत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। अल्लाहुम्मा एक हिरन ने जब सुनाया माजरा सरकार का, एक हिरन ने जब सुनाया माजरा सरकार का, मिल गई उसको भी मुअल्लत मुस्तफा के नाम से। जोर होवे ना, একটু জোর করে বলো। मिल गई उसको भी मुअल्लत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। अल्लाहुम्मा हमारे मनेरो सेई कामना सोनार मदीना। जोर होवे ना, একটু জোর করে বলে। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে বলবে না, একটু জোরে বলেন। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জোর বলো না। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জোরে বলো না, একটু জোরে হবে না। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ও গো রব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে জোরে। দরুদ শরীফ। আল্লাহুম্মা
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একই দিন কবরে যাব, কেউ তো যাবে না। একই দিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার সাগে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে হবে না? قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه
من ولده وولده والناس أجمعين একবার দরুদ পড়েন আল্লাহুম্মা प्यारे हाजिरान मजलिस उपस्थित ए महफिले बस्तका बयोज्येष्ठ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহর নামাজি মুত্তাকি আল্লাহর ঈমানদার বান্দা বোনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ থেকে পীরনগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দুই এক কথা বলার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা প্লাস্টিক তেরপলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলো সবাই মিলে আরেকটু জোর করে বলো বসানোর মালিক কে আল্লাহ সাধারণ চিন্তা করে দেখেন সাধারণ চিন্তা করে দেখেন আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে আছে না নাই আছে আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন নার্সিং হোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে জি নাই বলো বলো আছে আরো কত মানুষ আছে এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে তো আমার আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয় জোরে বলো তাহলে সেই জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করেন একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ জোর করে বলো আলহামদুলিল্লাহ শুধু তাই নয় লক্ষ্য করে দেখেন এই জান্নাতের বাগান এই বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি আলহামদুলিল্লাহ সাধারণ চিন্তা করে দেখেন ভাইরা আব্বারা তরুণেরা আল্লাহ কবুল করে নেন তথাপিও এই সুন্দর নবিয়ানা মাহফিল এই জান্নাতের বাগানে বসেছি আজকে গভীরভাবে লক্ষ্য করে দেখো এখন বলো পৃথিবীর অবস্থা ভালো না খারাপ জোর করে বলো খারাপ কিন্তু পৃথিবী ভালো না খারাপ পৃথিবী ভালো পৃথিবীর অবস্থা খারাপ খবর নিয়ে দেখো এই পৃথিবীতে ১৫০০ বছর আগে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল জোরে বলো জেনে রেখে দেন এই শুনছো খবর নিয়ে দেখো ১৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিলেন চার মাযহাবের ইমাম এসেছিল আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল ফেসানি নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলিরা সব এই পৃথিবীতেই এসেছিল জোরে বলো হ্যাঁ না না যত আল্লাহর ওলিরা এসেছিলেন সব এই পৃথিবীতে খবর নিয়ে দেখো মুজাদ্দিদুল জামান
দাদা হুজুর কেবলাই পৃথিবী এসেছিলেন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা 5 হুজুর কেবলাই পৃথিবীতে এসেছিলেন। বসিরহাটে আল্লামা হুজুর এই পৃথিবীতে এসেছিলেন। পিন্নগর জমিনে আমার নানাজি হুজুর এই পৃথিবীতে এসেছিলেন। হ্যাঁ না? কথা বলে না, খবর নিয়ে রাখো। তাহলে পৃথিবীর অবস্থা খারাপ। এখন তো এসআইআর নিয়ে মানুষের মাথা খারাপ করে ফেলছে। কথা বলে না, শুধু হিয়ারি। হ্যাঁ হচ্ছে না? কি বুঝতে পারছেন? এরা চাইছে কি একটা জাতকে মিটানো। এই ট্রলারটা কি বন্ধ করে যাবে? হ্যাঁ, ব্যাস মেশিনটা বন্ধ করে দেন। গোলার ট্রেন টানছে ওইটা। জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তথাপিও লক্ষ্য করে দেখেন এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। সাধারণ চিন্তা করো, আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে বসেছি। আপনি গভীরভাবে লক্ষ্য করে দেখেন এই এসআইআর নিয়ে মানুষকে কি বিভ্রান্তির মধ্যে ফেলে রেখেছে। শুধু তাই নয়, টার্গেট করে একটা জাতকে মিটানোর প্রচেষ্টা চালাচ্ছে। জেনে রেখে দেন, যদি এরা কারণ সমান সবার হবে মাথা পেতে মেনে লিয়া যায়। বলছে তোমার নাম কি? রাম। বলছে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না, চলে যাও। তোমার নাম কি? আব্দুর রহিম। 14 গোষ্ঠীর ডকুমেন্টস লিয়াই। কথা বলে না, আরে জোর করে বলে না কেন? তাহলে জেনে রেখে দাও, এই যদি এরা খুব পাগলামো করে, এদের ওষুধ একটাই, মার ছাড়া কোনো গতি নাই। আরে কথা বলে না কেন? আগুল, হ্যাঁ রে, কথা বলে না, আগুল তখন বেকাতে হয়। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, খবর নিয়ে দেখো এরা যা পেরেশানির মধ্যে, আগামী দিনে সে আবার অরাজকতার সৃষ্টি করতে চলেছে। আবার দেখবেন দিকে দিকে একটা হয় হয় শুরু হবে। শুনছেন না? জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও সেই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে আপনি আমি বসেছি। কিন্তু জেনে রাখবেন, আবু জেহেল কুয়া খুলেছিল কার জন্য? বলো বলো বলো। আমার নবীর জন্য। সেই কুয়ায় পড়েছিল কে? আবু জেহেল নিজে। যারা চিন্তা করছে এই জাতকে মিটিয়ে দেব, তারা নিজেরা মিটে যাবে, ইসলাম জিন্দাবাদ থাকবে। জোরে বলো, আর একটু জোরে হবে না? তবে আজ আপনাদের সামনে বলে রাখি, যতদিন এ জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে আমার আল্লাহ আমাদের হেফাজত করবে। জোরে বলবে না? হেফাজতের মালিক কে? আমার আল্লাহ। তাহলে তোমাকে আমাকে সোনার ভাইরা ভাবা লাগবে। সাধারণ চিন্তা করো, খবর নিয়ে দেখো, বলো এই আমার দিকে খেয়াল করো, ইসলামের সর্বপ্রথম নেতাকে? আমার রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম খলিফাকে? হযরত আবু বকর। ইসলামের দ্বিতীয় খলিফা? হযরত ওমর ফারুক। ইসলামের তৃতীয় খলিফাকে?